সবাইকে জয় যিশু। আমরা ঈশ্বরের বাক্যে যে প্রার্থনা আছে ধন্যবাদ তোমার ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য সময়ের জন্য এটা পরমেশ্বর আজকে দিন তুমি সৃষ্টি করেছ, জীবিত রেখেছো, কাছে রেখেছো, আমাদের প্রত্যেককে এই স্থানে তুমি একত্রিত করেছো প্রভু যিশু। তোমার ধন্যবাদ। এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে দেখো সহবর্তী হও, প্রত্যেকের জীবনকে তুমি রক্ষা করো প্রভু যিশু। এবং প্রার্থনা করি আমাদের প্রত্যেকের কাজকে তুলে দাও, আমাদের হৃদয়কে তুলে দাও, তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। বাক্য করবো আমাদের জীবনে ফসল নিয়ে আসুক, 30 গুণ 60 গুণ 100 গুণ ফসল নিয়ে আসুক। প্রার্থনা করি প্রভু যিশু এই স্থানকে তুমি আশীর্বাদ করো, এই সময়কে তুমি আশীর্বাদ করো, এই স্থান এই সময় এই স্থান এবং এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো। আমরা অষ্টধারকে সমর্পণ করি পবিত্র আত্মা তুমি ইস্তেমাল করো, তুমি কথা বলে আমার মন নয় কিন্তু যিশু খ্রিস্টের মনকে এই স্থানে তুমি প্রকাশ করো। তুমি আমাদের মাঝখানে চলো ফিরো এবং আশ্চর্য কার্য করো। প্রভু যিশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন। জয় যিশু। আগের সপ্তাহে আমরা দর্শনের ব্যাপারে শুনছিলাম, আমরা বলেছিলাম যে এই সপ্তাহে আমরা একই ব্যাপারে দেখবো। আমরা জেনেছিলাম যে দর্শন মানে কি। দর্শন আমরা বিভিন্ন মাধ্যম দ্বারা দেখি, যেরকম ভবিষ্যৎবাণীর দ্বারা, স্বপ্নের দ্বারা বা প্রার্থনার সময় দর্শন দেখার দ্বারা বা কোনো গোপন জিনিস যা ঈশ্বর প্রকাশ্যে নিয়ে আসে এসব আমরা দর্শন দেখতে পারি বা জানতে পারি। আর দর্শন আমাদেরকে ভবিষ্যৎ ব্যাপারে জানায়। আমরা বাইবেল থেকে দেখেছিলাম যে হবাকুককে ঈশ্বর বলেছিল তোমাকে যা আমি দেখাই লিখে রাখো, এটা এই সময়ের জন্য নয় কিন্তু যে সময় আসতে চলেছে সেই সময়ের জন্য। আমরা এটাও দেখেছিলাম যে দর্শন আমাদের কি জানায়, দর্শন আমাদেরকে ঈশ্বর যা আমাদের কাছে প্রকাশ করতে চায় তার একটা জায়গা, একটা মাধ্যম। দর্শন একটা মাধ্যম কিন্তু ফল কি? প্রকাশন। ঈশ্বর প্রকাশন দেয় আমাদের জীবনে। এগুলো দেখেছি আমরা, আব্রাহামের জীবন দেখেছি, মোশির জীবন দেখেছি, দাউদের বিতর্ক এতগুলো ব্যক্তির জীবন দেখেছি, তাদের জীবনে ঈশ্বর কিভাবে দর্শন দিয়েছে এবং কার্য করেছে। এবং প্রায়ও দেখেছি ঈশ্বরের বাক্যে প্রতিজ্ঞা আছে, প্রেরিত 7-18 পদে সে পুরাতন নিয়মে দর্শন কিছু কিছু ব্যক্তির জন্য হতো, কিন্তু নতুন নিয়মে দর্শন ঈশ্বর প্রত্যেকের জন্য। ঈশ্বর প্রত্যেকে দর্শন দেয়, স্বপ্ন দেয়, প্রত্যেকের জীবনে এসে ভবিষ্যৎবাণী দেয়, যাতে তারা ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারে, তাদের জীবনে দর্শনকে জানতে পারে। এবং আমরা এটাও জেনেছি দর্শন আমরা অনেক সময় দেখতে পাই না। কেন দেখতে পাই না? বাইবেলে লেখা আছে পবিত্রতা ছাড়া কেউ প্রভুকে দেখিতে পায় না, তাই তো? প্রভুকে জানতে পারে কিন্তু প্রভুকে দেখতে পায় না। তো দর্শন যদি আমরা দেখতে পাই আমাদেরও আমাদের হৃদয়কে পরিষ্কার করবার দরকার আছে। আমি আজকে আমরা দর্শন ব্যাপারে অন্য কিছু দেখবো। তো অনেক সময় আমরা দর্শন দেখি, আমরা জানি যে ঈশ্বর আমাদের কি বলেছে, কি বলতে চায়, ঈশ্বর আমার জীবন থেকে কি করতে চায়, আমরা এগুলো জানি। কিন্তু এগুলো বিভিন্ন কারণের দ্বারা আমাদের জীবনে কি হয়? নষ্ট হয়ে যায়, আমরা একে বাঁচিয়ে রাখতে পারি না। আর যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি তাহলে এটা আমাদের জীবনে নষ্ট হতে আরম্ভ করে। আর ওটা নষ্ট হয়ে যখন চলে যায় তখন আমরা আর মনে করতে পারি না বা আমাদের এই ইচ্ছাটা মরে যায়। অনেক বিভিন্ন জিনিস আছে যেগুলো আমাদের জীবনের দর্শনকে কি করতে পারে? নষ্ট করতে পারে। অনেক সময় দর্শন দেখি কিন্তু দর্শন আমরা দেখার সঙ্গে সঙ্গে এগুলো পূর্ণ হয়। আমরা আজকে দেখি কালকে পূর্ণ হয়, এরকম হয় না। তো আমরা অনেক সময় ভাবি যে কেন হচ্ছে না, আরো কতদিন লাগবে, কেন হচ্ছে না। তো আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। কিন্তু যখন আমরা দর্শন দেখি তখন তার মাঝখানে একটা পূর্ণ হওয়া আর দেখার মাঝখানে একটা সময় আছে। যখন প্রভু হবাকুককে বলেছিল যা তোমাকে দেখাই তুমি লিখে রাখো, তোমার দর্শনকে লিখে রাখো, কিন্তু মনে রেখো ওইটা এই সময়ের জন্য নয়, কিন্তু যে সময় আসতে চলেছে সেই সময়ের জন্য। কেন লিখে রাখতে বলেছিল? কারণ তারা যারা ওই সময় থাকবে, যারা ওই দর্শনকে দেখবে, তারা ওই দর্শন নিয়ে দেখবে এগাতে পারে, যেন ওরা কনফিউজ না হয়ে যায়, ওরা ভ্রান্ত না হয়ে যায়, ওরা এগাতে পারে। তো একটা দর্শন দেখা, দর্শন পূর্ণ হওয়ার মাঝখানে অনেক সময় গ্যাপ হতে পারে, অনেক টাইম লাগতে পারে। যখন আমরা দর্শন দেখি তখন আমরা জানি যে ঈশ্বর আমার জীবনের জন্য কি ইচ্ছা রেখেছে, এসব কি চায়, আমি কি করি। কিন্তু দর্শনকে যদি আমার জীবনে পুরো করতে হয়, যদি চাই আমার জীবনে দর্শন পুরো হবে, তাহলে তার মাঝখানে একটা ট্রেনিং পিরিয়ড আছে। এরকম কেউ যদি চায় যে আমি কিছু হবো, আমি আর্মি হবো, তাহলে ওকে একটা ট্রেনিং দিয়ে যেতে হবে না। যদি দেশের
কি বলে ডিফেন্স জয়েন করতে চায়, পরীক্ষাতে পাস করবে, তারপর ওকে একটা ট্রেনিং দিয়ে যেতে হয়। সেরকম যখন আমরা দর্শন দেখি, আমরা জানি আমাদের জীবনের প্রতি ঈশ্বরের ইচ্ছা কি, কিন্তু তার মাঝখানে একটা ট্রেনিং পিরিয়ড আছে, একটা গ্যাপ আছে। সেই সময় আমাদেরকে যেতে হয়, ঈশ্বর আমাদেরকে বানায়, আমাদেরকে তৈরি করে, এবং দর্শন তৈরি হওয়ার জন্য মাঝখানে অনেক কিছু হওয়া দরকার আছে। সেগুলো যাতে আমাদের জীবনে ঘটে, তার জন্য আমরা প্রস্তুত হই। এইসব কিছুর জন্য একটা অপেক্ষার সময় আছে। সুইডেনের একটি মিনিস্ট্রি আছে যার নাম হলো ওয়ার্ড অফ লাইফ, এবং অনেকে জানি ওয়ার্ড অফ লাইফ যখন প্রভু তাদেরকে দর্শন দেয় ওই মিনিস্ট্রিকে, যে তারা সোভিয়েত ইউনিয়ন বলে একটি দেশ হতো এক সময়, এখন আমরা রাশিয়ার নামে জানি, যে ওই দেশে আমরা প্রভুর সেবা করবো এক সময়। তো দর্শন দেখার থেকে আর দর্শন পূর্ণ হওয়ার মধ্যে 18 বছর সময় লেগেছে। কত বছর? 18 বছর সময় লেগেছে। কারণ ওদেরকে 18 বছর ধরে এসব তৈরি করেছে যাতে তারা রাশিয়াতে গিয়ে প্রভুর সেবা করতে পারে। সেই একই মিনিস্ট্রি যখন তাদেরকে এসব দর্শন দেয় যে জেরুজালেমে ওদের একটা স্টেশন হবে, মানে এখানে একটা ওদের নিজস্ব জায়গা হবে যেখানে ওরা জেরুজালেমে তার মিনিস্ট্রি চালাবে, ওই ঈশ্বরের দর্শন পূর্ণ হওয়াতে 15 বছর সময় লেগেছে। 15 বছর গিয়ে ওরা ইসরায়েলের নিজস্ব একটা জায়গা বানাতে পেরেছে যেখান থেকে ওরা পরিচর্যা করতে পারে। যদি আমরা মনে করি বিদেশে কোনো দেশে গিয়ে পরিচর্যা করবো, তাহলে আমরা যদি প্রত্যেক মাসে একবার করে যাই তো অনেক টাকা খরচা, তাই না? তাই কোনো বিদেশে পরিচর্যা করার জন্য কি করতে হয়? ওই দেশে যেতে হয়, ওই দেশের লিডার তৈরি করতে হয়, তারপর ওই দেশের লিডারকে ওই মন্দির পালন করাতে হয়, তারপর চলে আসতে হয়। এইভাবে মিনিস্ট্রিগুলো কাজ করে। একটা লোক সারা সব পৃথিবীতে ঘুরে ঘুরে মিনিস্ট্রি করে না, লিডার লাগায় এবং ওই লিডার পরিচর্যা করে, এবং এইভাবে মন্ডলী এইভাবে চলতে থাকে। আর তাই জন্য তাদের কত বছর লাগলো রাশিয়া যেতে? 18 বছর। আর ইসরায়েলে যেতে কত বছর লাগলো? 15 বছর। তো এত বছরের একটা কথা, তো দর্শন পুরো হওয়াতে সময় লাগতে পারে। তার মানে এই নয় যে এটা হবে না। বাকি লেখা আসছে বিলম্ব হতে পারে, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, তার প্রতিজ্ঞা নিশ্চয়ই পূর্ণ হবে। কিন্তু অনেক কিছু কারণ হতে পারে, যেরকম সময় এবং অনেক নেগেটিভ ফোর্স, এগুলো আমাদের জীবনে কি করে? দর্শনগুলোকে কেড়ে দেয়। আমাদের জীবনে ঈশ্বর যা দর্শন দিয়েছে এগুলোকে নষ্ট করে দেয়। অনেক সময় এগুলো আমরা পরের সপ্তাহে দেখবো, যাদের সঙ্গে আমরা আমাদের দর্শন ভাগ করি, শেয়ার করি, দর্শন আপনি একা পূরণ করতে পারবেন না। কিছু দর্শন হতে পারে, কিন্তু কিছু জিনিস হতে পারে যেগুলো আপনার জীবনে পূরণ হওয়ার জন্য আপনার চাই এই মেসেজটা অন্য কাউকে পৌঁছানোর, অন্যের সঙ্গে ভাগ করার। আর যদি সেটা না করা হয় এবং যার সঙ্গে আপনি ভাগ করছেন সেও যদি দর্শন কিনে না দৌড়াতে পারে, তাহলে এই দর্শনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? প্রভুর একজন দাস ছিলেন ক্যাথরিন কুলম্যান একটা কথা বলেছিল যে ব্যক্তির সঙ্গে তোমার আত্মার মিল হয় না, সেই ব্যক্তির সঙ্গে তুমি প্রভু সেবা করো না। কারণ সেই ব্যক্তি হতে পারে সে প্রভুকে অনেক কিছু জানে, কিন্তু সেই ব্যক্তি তোমার সঙ্গে যেতে পারবে না। তাই জন্য দর্শন ভাগ করার জন্য পারফেক্ট লোক চাই, যাকে প্রভু চাইবে, যার সঙ্গে আমি এই দর্শন ভাগ করবো, সেও আমার সঙ্গে দৌড়াবে। তো আমরা কি দেখলাম যে দর্শন আর দর্শন পুরো হওয়ার মাঝখানে অনেক সময় থাকতে পারে। আমরা একটা বাক্য করবো, ঈশাইয়া তার 55 অধ্যায় 11 পদ, ঈশাইয়া 55 অধ্যায় 11 পদ পড়ি একজন। ঈশাইয়া 55 অধ্যায় 11 পদ একজন পড়ি। আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইব। লেখা আছে ঈশ্বর তার বাক্য কি করে? তার বাক্য ঈশ্বর যার জন্য পাঠায়, তার বাক্য কি করে? কাজ সম্পূর্ণ করে। এরকম নয় যে খালি ফিরে আসে। ঈশ্বর তার বাক্যকে যার জন্য পাঠায়, তার বাক্য সেই কাজটাকে পুরো করে। তাই জন্য আমরা যে দর্শন দেখি, হতে পারে সময় লাগতে পারে, কিন্তু তা পুরো হবে। তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে ওই বাক্য পুরো হবে। দর্শন কি করি? দর্শন একটা মাধ্যম, আমরা আগের সপ্তাহে শুনেছি, কিন্তু দর্শন একটা জরিয়া, একটা মাধ্যম, যার দ্বারা ঈশ্বর তার বাক্যকে আমাদের জীবনে প্রকাশ করিয়া থাকে।
এসব আমাদেরকে প্রকাশন দেয়, আর ওই প্রকাশন দিয়ে আমরা দৌড়াই, ওই প্রকাশনকে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ ঈশ্বর এই কথা এই দর্শনের মাধ্যমে আমাকে বলেছে। কিন্তু তুমি দর্শনটা আমি ভুলে যাবো, আমার মনে থাকবে না। 1 বছর হয়ে গেছে, 2 বছর, প্রথম তো অনেক দিন হয়, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, আর আমি ভুলে গেছি কি দর্শন দেখেছিলাম আর কি ওর মানে ছিল, কি প্রকাশন ঈশ্বর আমার হৃদয় দিয়েছিল। তাহলে কি হবে ওটা, কি হবে, আমি হারিয়ে ফেলবো। একটা মজার কথা আপনাকে আজকে বলি, ঈশ্বরের প্রকাশনে কি আছে, জীবন আছে। কি আছে, কি আছে, জীবন। একটা বীজের মতো, এটা জল দেবেন বড় হবে, জল দেবেন না আপনি ভুলে যাবেন আজ থেকে 1 বছর কেন 2 মাস পর ঈশ্বর আপনাকে কি প্রকাশন দিয়েছিল, ওই প্রকাশনের লাইফ নষ্ট হয়ে যাবে, ওই প্রকাশনে যে জীবন আছে ওটা নষ্ট হয়ে যায়। আর ওই গল্পটা আপনি আবার পড়েন কিন্তু ওই প্রকাশনটা মানে তো আপনি বুঝেছেন কিন্তু প্রকাশনটা মরে গেছে, ওর জীবনটা মরে গেছে। এই জন্য ডেইলি জল দেওয়া দরকার। তাই জন্য দর্শন আমাদেরকে যা প্রকাশন দেয়, যদি আমি ওকে বাঁচিয়ে না রাখি আমার জীবনের দর্শন নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমরা যারা প্রভুকে জানি, প্রভু যিশুর জীবনটা একটা আত্মিক জীবন। প্রভু যিশু বলেছে যে আমরা রক্ত মাংসের সঙ্গে নয় কিন্তু অন্ধকারের শক্তির সঙ্গে লড়াই করে যাকে চোখে দেখা যায় না, সে রক্ত মাংস নয়। আর তাই জন্য আমাদের জীবনে ঈশ্বরটা প্রকাশন দেয়, তাও রক্ত মাংস নয়, সেটাও আত্মিক। আর তাই ওকে বাঁচিয়ে রাখা অনেক প্রয়োজন। ওই বীজটাকে জল দেওয়া গেলে অনেক দরকার। যা ঈশ্বর আমাকে দেখায় তা আমাকে স্মরণে রাখা এবং নিজেকে মনে করানো এবং ওই হিসাবে চলা আমার জীবনে অনেক প্রয়োজন, যেন ওটা পূর্ণ হতে পারে। কিন্তু প্রভু প্রতিজ্ঞা করেছে যে আমি যা পাঠিয়েছি তা নিশ্চয়ই করিবে, তা খালি वापस আসবে না। ঈশ্বর, আমরা জানি ঈশ্বর অনন্তকালে বিরাজমান। ঈশ্বর, আমরা যেমন সময়ের মধ্যে বাধা, আমরা সীমার মধ্যে থাকি, সময় আমাদের সীমা, তাই তো প্রতিটি সময় একটা সীমার অধীনে থাকে। আমরা একটা সময়ের অধীনে, একটা সীমার অধীনে আমরা বসবাস করি। কিন্তু ঈশ্বর অনন্তকাল বিরাজমান, তিনি অনন্তকালে বসবাস করেন। আর অনন্তকালে কোনো সীমা নেই, ওটা লিমিটলেস। তো দর্শন একটা অনন্তকালের একটা অংশ, ভালো করে শুনিয়ে, দর্শন অনন্তকালের একটা অংশ যা ঈশ্বর আপনাকে দিয়েছে, যেটা ঈশ্বর ভাবে লেখা আছে সৃষ্টির আগে ঈশ্বর পূর্ণ করে রেখেছে, এটা আপনার জীবনে পূর্ণ হওয়া চাই। আর তাই দর্শনের অনেক ভ্যালু আছে, ওকে বাঁচিয়ে রাখা অনেক দরকার। ঈশ্বর সৃষ্টির আগে আপনাকে যখন মনোনীত করেছে, আহ্বান করেছে আপনাকে বানাবে, এবং এফেসীয় 2:10 লেখা আছে কি কি কার্য আপনি করবেন ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছে, তখন অনন্তকালের পরিকল্পনার একটা অংশ যে দর্শন আপনার জীবনে দিয়েছে। আর এই দর্শনকে বাঁচিয়ে রাখা আপনার প্রয়োজন। আর আমরা তার মধ্যে বসবাস করি, আমরা শুনলাম আমরা সময়ের মধ্যে বসবাস করি, কিন্তু দর্শন ওটা অনন্তকালের অংশ, এটা লিমিটেড নয়, কোনো লিমিট নেই, এটা লিমিটলেস, সীমাহীন। যেরকম আমরা যখন স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন সীমাহীন, তাই না? আমরা যা ইচ্ছা করতে পারি আমাদের স্বপ্নকে, যেখানে ইচ্ছা যেতে পারি, আমাদের টিকিট লাগে না, তাই তো? আমরা যা ইচ্ছা করতে পারি, জলের উপরে হাঁটতে পারি, মেঘে ঘুরে বেড়াতে পারি, কিচ্ছু লাগে না, কোনো কিছু ভাবতে লাগে না। তো সেরকম ভাবে অনন্তকালে কোনো সীমা নেই। আর ঈশ্বর সেই তার অনন্তকাল থেকে একটা অংশ আপনাকে দিয়েছে, যেটা আপনার জীবনের দর্শন, যেটা আপনাকে পূরণ করা চাই। আমেন। বাইবেলে একজন ব্যক্তি আছে, গল্প আমরা জানি সবাই, এই ঘটনা আমরা জানি, মরিয়মের ঘটনা আমরা জানি। মরিয়মের সামনে গাব্রিয়েল এলো, গাব্রিয়েল স্বর্গদূত আর বললো যে কি হবে, তুমি এক সন্তান প্রসব করবে, ওর নাম তুমি দেবে যিশু, ইম্মানুয়েল, এই তো। আর তুমি যে সন্তান প্রসব করবে সেই সন্তান ঈশ্বরের ছত্র ছায়ার তলায় জন্মগ্রহণ করবে পবিত্র আত্মার সামর্থ্য। আর মরিয়ম ওই বাবাকে বিশ্বাস করলো এবং বললো, প্রভু আপনার বাক্য অনুযায়ী, এই কথা অনুযায়ী আমার জীবনে হইল। আর প্রভু যিশু জন্ম দিল। কিন্তু মরিয়ম জানতো যে ওই গাব্রিয়েল স্বর্গদূত বলেছে যে একজন উদ্ধারকর্তা
তোমার গর্ভে জন্মগ্রহণ করবে, তাই তো? তিনি উদ্ধারকর্তা, যিনি জগতের পাপ হরণ করতে আসবেন। আর মরিয়মের একটা এনকাউন্টার হলো, একটা সাক্ষাৎ হলো। মরিয়ম একটা দর্শন দেখলো, কার গ্যাব্রিয়েল শব্দের কাছে এলো ঈশ্বরের বার্তা নিয়ে। একটা এনকাউন্টার মরিয়মের জীবনে হলো। মরিয়মের জীবনে একটা প্রকাশন হলো, কিভাবে? একটা মুখোমুখি আলাপের দ্বারা, এনকাউন্টারের দ্বারা গ্যাব্রিয়েল শব্দের সাথে। আর মরিয়ম যখন এই কথাকে শুনলো, আরেক কথা পূর্ণ হওয়াকে শুধু জন্মালো। কিন্তু সবাই তো ভাবতে পারে সাধারণ ব্যক্তি, কেউ মরিয়মের কথা বিশ্বাস করেনি। 33.5 বছর লাগলো মরিয়মকে লোককে হয়তো বলেছে তা পূর্ণ হওয়াকে। 33.5 বছর পর প্রভু যিশু জন্মানোর লোক জানতে পারলো যে ইনি উদ্ধারকর্তা ছিলেন। ইনি সাধারণ মানুষ ছিলেন না, ইনি উদ্ধারকর্তা, যিনি জগতের পাপ ভার নিতে এসেছিলেন। কিন্তু 33.5 বছর মরিয়মকে কথা শুনতে হয়েছে। কিন্তু বাইরে লেখা আছে লুক 2:19 যা ঘটনা ঘটতো, মরিয়ম সমস্ত কিছু নিজের হৃদয়ে রাখতো এবং তা নিয়ে চিন্তা করতো। সেটা বলা হয়েছে ওখানে লুক 2:19, যেটা হলো পন্ডার। কি লেখা আছে? পন্ডার মানে চিন্তা করা, মানে ভাবা। মরিয়ম কি করতো? যা ঈশ্বর বলেছে, যাও দেখেছে প্রভু যিশুর জন্মের সময় রাজা প্রভু যিশুকে করতে দেখতো, এই সমস্ত কিছু মরিয়ম কি করতো? ভাবতো। মরিয়ম এই নিয়ে চিন্তা করতো এবং ভাবতো, এবং নিজের হৃদয়ে মরিয়ম ভাবতো যে আমাকে গ্যাব্রিয়েল স্বর্গদূত কি বলেছিল, আমার কি কাজ এবং কি হতে চলেছে। তো আমাদের জীবনেও যা ঈশ্বর দেখায় তার পূর্ণ হতে সময় লাগতে পারে, কিন্তু তা নিশ্চয়ই পূর্ণ হবে। তার ফুলফিলমেন্ট, তার পূর্ণ রূপ আমরা নিশ্চয়ই দেখতে পাবো যখন দেখবো ঈশ্বর আমাদেরকে যা বলেছে বা যা দেখিয়েছে তা আমাদের জীবনে পূর্ণ হচ্ছে। যেরকম মরিয়মের জীবনে পূর্ণ হয়েছে, তার সাক্ষাতের দ্বারা, তার দর্শনের দ্বারা ঈশ্বর তার কাছে যা প্রকাশ করেছে তার জীবনে পূর্ণ হয়েছে। আমরা উদ্ধারকর্তাকে জানতে পেরেছি। আমরা প্রভু যিশুকে জন্মাতে দেখেছি, মানে আমরা নয়, কিন্তু সেই সময় যারা ছিল তারা জন্মাতে দেখেছে, কিন্তু তারা বিশ্বাস করেনি। এবং আমাকে কখন বিশ্বাস করলো? যখন উনি মৃতবানের মধ্যে অন্তে জীবিত হলো, তখন জানতে পারলো যে মরিয়মের সেই কথা সত্য ছিল। এবং মরিয়মের গর্ভে, এক কুমারী গর্ভে এই জগতের উদ্ধারকর্তার জন্ম হয়েছিল। হালেলুয়া। তো বিভিন্ন কারণ হতে পারে যেগুলো আমাদের জীবনে আমরা যে দর্শন দেখি তা শেষ দিন অবধি বা শেষ পূর্ণ হওয়া অবধি ধরে রাখতে বাধা দিতে পারে। প্রথমত আমাদের আবেগ, আমাদের অনুভূতি এবং সে সমস্ত কিছু যা আমাদেরকে অনুভব করায় যে এতদিন যখন লাগছে আর আমাদের জীবনে হবে না। যদি আমাদের জীবনটা আবেগের উপর নির্ভর করে, আমাদের অনুভূতির উপর নির্ভর করে, আমাদের ফিলিংসের উপর নির্ভর করে, আমাদের আবেগ করে, আমাদের ইমোশনের উপর নির্ভর করে, তাহলে আমরা বিশ্বাস করতে পারবো না যে একদিন ঈশ্বর যা বলেছে তা হবে। কেন আমার আবেগ আজকে মনে হতে পারে আমি প্রভুতে ঠিক আছি, কাল সকালে ঘুমতে ঘুরে মনে হতে পারে আমি প্রভুতে ঠিক নেই, আমার জীবন ঠিক নেই, হবে না হয়তো আমার জীবনে, আমি বাদ করে গেছি, এরকম আমরা আমাদের মনে হয়। আর আমরা এগুলো বন্ধ করে দিই। আজকে আমাদের মনে হয় যে আমরা প্রার্থনা করবো, আর কালকে মনে হবে যে না আজকে আর প্রার্থনা করবো না, আজকে আর প্রার্থনা করতে ভালো লাগছে না, এক সপ্তাহ প্রার্থনা করবো, তারপর আর ইচ্ছা আসছে না। তাই যদি আমাদের আবেগের উপর, আমাদের অনুভূতির উপর আমরা নির্ভর করবো, তাহলে আমরা কখনোই এই দর্শন নিয়ে আমরা এগাতে পারবো না, আমরা চলতে পারবো না। যখন আমরা দর্শন নিয়ে এগাতে যাবো, চলতে যাবো, তখন অনেক কিছু আমাদের জীবনে রুকাবট আসতে পারে, সমস্যা আসতে পারে, এমন অনেক ব্যক্তি আসতে পারে আমাদের জীবনে যারা রুকাবট তৈরি করতে পারে, যারা সমস্যা তৈরি করতে পারে আপনার জীবনে। আবার এরকম লোকও আসতে পারে যে আপনাকে আপনার দর্শন নিয়ে এগাতে সাহায্য করতে পারে। তো যেরকমই হোক, অনেক লোক আসতে পারে বা অনেক সমস্যা হতে পারে বা অনেক এমন কিছু হতে পারে যেগুলো দ্বারা আপনার মনে হতে পারে যে এটা আর হবে, আর তখন আমরা এটাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দিই। আর যখন বন্ধ করে দিই তখন ওগুলো আমার জীবনে আর পূর্ণ হতে লাগে না। প্রভু যিশু আমাদেরকে বিশ্বাসের জীবন দিয়েছে, আমরা বিশ্বাসের উদ্ধার পেয়েছি। আর তাই বিশ্বাসের জীবনটাও সবসময় বিশ্বাসের জীবন। আমি যা দেখেছি তা পূর্ণ হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে শেষ দিন অবধি, যে ঈশ্বর এটা পূর্ণ করবে। ঈশ্বর আমাকে যা বলেছে তা প্রভু পূর্ণ করতে হবে। কেন ঈশ্বর মিথ্যা কথা বলেন না, তিনি বিশ্বস্ত ঈশ্বর। ঈশ্বর আপনাকে যাও দর্শন দেখায়
আপনাকে ওটাকে বিশ্বাস করে থাকা দরকার যে ঈশ্বর এই দর্শন আমার জীবনে পূর্ণ করবে। তো এটা প্রথম রিজন যে আমাদের আবেগ, আমাদের ফিলিংস এগুলো কি করে আমাদেরকে ঈশ্বরের বাক্যের সত্যতার উপর নির্ভর করতে দেয় না, আর আমরা ভুলে যাই। কারণ আমাদের অনুভূতি, আমাদের ফিলিংস উতার চড়াও করে, ওঠে নামে, ওঠে নামে। দ্বিতীয় একটা রিজন, একটা কারণ যেটা আমরা অনেক সময় চিনতে পারি না, এটা অনেক বড় একটা কারণ। আমরা যখন আমরা পথে ছিলাম, আমরা নিজেরা কি আমরা জানি, আমরা কি করি আমরা জানি, কিন্তু লোকের সামনে আমরা মুখোশ পড়ে যাই, আর লোক বুঝতে পারে না আমরা কিরম আছে। লোক ভাবে ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে আমরা কি লাগিনি, আমরা মাস্ক লাগিনি, আমরা মুখোশ পড়ে। তো আত্মিক জীবনে প্রভুকে জানার পরেও আমাদের পুরাতন জীবনে অনেক কিছু থেকে যায় যেগুলো আমাদের জীবনের মুখোশের মতো। তো কিছু কিছু সময় হয় আমাদের জীবনে একটা প্রবলেম হয়, সেটা হলো ইংলিশে বলা হয় রিজেকশন। রিজেকশন মানে তিরস্কার আমরা বলি বাংলায়। মানে এমন একটা জিনিস যেটা আমাদের কিন্তু সবসময় মনে করায় যে এটা হয়তো আমার জন্য নয়, বা আমি হয়তো এর যোগ্য নয়। আর আমরা ভাবি যে যারা এরকম ভাবে ঈশ্বরটাকে যদি কিছু দেখায় এবং সে যদি হৃদয় ভাবে বা ঈশ্বরটাকে যদি কোনো ভবিষ্যৎবাণী দেয়, কারণ তারা আসলে এটা ভাবে যে আমি এর যোগ্য নয়, না এটা আমার জন্য হতে পারি না, এরকম আমরা অনেক সময় ভাবি। আর যখন আমরা এরকম ভাবতে লাগি, এগুলো আমাদের জীবনের কি, আমাদের জীবনের রিজেকশন। আমরা সত্যকে তো রিজেক্ট করি, তিরস্কার করি এবং ভাবি এটা আমার নম্রতা, আমি এই নম্রতাকে প্রকাশ করছি, বা হয়তো এটা আমি অনেক কি বলবো এটাকে, মানে আমি ভোলা ভালো খাবার দেখানোর চেষ্টা করি। আর লোককে ভাবে ভোলা ভাড়াতে এরকম কথা বলে, কিন্তু আসলে নয়। আপনি একজন মুখোশ পড়া অবিশ্বাসী, আপনার মধ্যে আনবিলিভ ভর্তি, সন্দেহ ভর্তি, ওটা আপনার অবিশ্বাসের প্রকাশ। আর তাই জন্য আমরা ঈশ্বরের কাছে দরকার যোগ্য। রিজেকশন যদি ওকে ডিল না করা হয়, আমার মধ্যে সন্দেহকে তৈরি করতে পারে, আমার মধ্যে ঈশ্বরের প্রতি সমর্পণ করার থেকে আটকাতে পারে, আমার হৃদয়ের মধ্যে সবকিছু করাতে একটা ইংলিশে বলি আনউইলিংনেস, মানে অনিচ্ছা জন্ম দিতে পারে। আর এই অনিচ্ছা যদি আপনার জীবনে ট্রিটমেন্ট না করেন, প্রভুর কাছে এসে আপনি ক্ষমা না চান, না জীবন থেকে সরান, আপনার দেখে মনে হবে আমি ভুলে গেলাম, লোক বলবে ভুলে গেলাম, কিন্তু ঈশ্বর আপনার দণ্ডাজ্ঞা দেবে, আপনি দণ্ডাজ্ঞার যোগ্য। তাই ট্রিটমেন্ট করা দরকার। বাইবেলে লেখা আছে খ্রিস্ট যিশুতে আমি সকল কিছু করতে পারি। আমাদের অফিসে একটা রুল আছে, তো অফিসে যেহেতু আমার হেড আছে আমার উপরে, যে যার অনেক বছরের অভিজ্ঞতা এই ফিল্ডে, তো যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করি, প্রজেক্টগুলো তো অনেক বড় বড় হয়, তো এক একটা প্রজেক্টকে বিভিন্ন মডিউলে ভাগ করা হয়, মানে বিভিন্ন সেকশনে ভাগ করা হয়। আমি একটা কথা বলি, যখন আমরা ফোন খুলি, আমরা ফেসবুকে একটা পেজ দেখতে পারি, ফেসবুক যদি এক্সাম্পল দিই, ওই পেজটাকে বলা হয় ড্যাশবোর্ড, আমরা খুলেই দেখতে পাই। আবার যদি আমরা কারো প্রোফাইল দেখি, একটা অন্যরকম পেজ দেখায়। আবার আমরা যদি কতগুলো সেকশন হয় লিখে, ওগুলো যাবে অন্য পেজ দেখায়। ওই সব পেজগুলো ধরুন কিছু কিছু লোককে ভাগ করে দেওয়া হয়, যে এটা বানাবে, ওর পেছনে আরো কাজ হয়, এইসব বানাবে। তো অনেক সময় যেখানে আমি আটকে যাই, আমরা আটকে যাই, ওই যে আমাদের উপরে থাকবে তাকে ওভারসিয়ার, যে মানে দেখভাল করে প্রজেক্টটা, তাদেরকে আমরা কোয়েশ্চেন করি এটা আমি পারছি না। তো আমাদের অফিসে একটা রুল আছে, সেটা হলো সঙ্গে সঙ্গে ওকে হেল্প করা হয় না। ও এমন তো রাত কাটা, পুরো রাত 3 রাত, তখন আর ঘুম আসবে না, যে আমি ঠিক করতে পারছি না, পরের সপ্তাহে আমার সোমবার মিটিং আছে, তাহলে না প্রোগ্রেস করি আমি কি উত্তর দেবো, ওর তো ঘুম হয়ে যাবে। অনেক সময় রাত্রিবেলা ঘুমোতে যাই, আমার মাথায় এটা চলে যে কেন এটা মিলছে না, কেন কোডটা আমার মিলছে না। তো সকালে উঠে ভাবি আজকে কাজে বসবো, আমাকে নতুন টেকনিক ইউজ করতে হবে, এরকম ভাবে আমাদের অফিসে কাজ হয়, যাতে লোকের ঘুম ওড়ে, যাতে ও কাজটাকে শিখতে পারে, যাতে পরে গিয়ে ও আরো লোককে নিয়ে এগাতে পারে, এভাবে লিডার তৈরি হয়। আর যদি শিখতে দেওয়া হয় সবসময়, লিডার তৈরি হবে না। তো যাই হোক, তো এখন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর এখন এআই আবিষ্কার করতে সাহায্য করেছে মানুষকে, যে আমাদের হেল্প করে। কিন্তু এআইকে ইউজ করতে জানা দরকার, যদি ঠিক করে ওকে না ইউজ করতে জানি তো আমাকে হেল্প করতে পারবে না। ও তো একটা মেশিন, ওকে ঠিক কোয়েশ্চেন না করলে আমাকে উত্তর দিতে পারবে না। তো যাই হোক, আমাদের জীবনে
যদি আমরা ভাবি যে আমরা পারবো না, তাহলে এটা আমার একটা অবিশ্বাস। তো আমাদেরকে যখন শেখানো হতো অফিসে, তো যে ব্যক্তি আমাদেরকে শেখাতো, এই ব্যক্তি আমাদেরকে এসব কথা বলে, সে ব্যক্তিটা আমি একটা কথা বলেছিল একদিন, যে এটা বলে রাখবে সারা জীবন যে খ্রিস্ট যিশুকে তুমি সব কিছু করতে পারো, আরো না বলে জগতে কিচ্ছু নেই। তো আপনি খ্রিস্ট যিশুকে সব কিছু করতে পারেন, বাইবেলে লেখা আছে I can do all things through Christ who strengthens me. আমি খ্রিস্ট যিশু দ্বারা সকল কিছু করতে পারি যিনি আমাকে বল দেন। হালেলুয়া। তো প্রভু যিশুকে আপনি সব কিছু করতে পারেন। যদি আপনার মনে হয় কেউ আপনাকে বলে যে ঈশ্বর চায় আপনি অন্য ব্যক্তির জন্য প্রার্থনা করবেন আর ও দেখবেন, যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর ঈশ্বর বললো কোনো ভিকারি রাস্তায় বসে আছে, এরকম প্রভুদার যখন যাচ্ছিল সুন্দর নামক পাঠকের সামনে গিয়ে, ওই গেট পাঠক মানে গেট, ওই গেটের সামনে গিয়ে আর ওখানে একজন ভিকারি বসেছিল, তাই না? আর উনি ভিক্ষা চাইছিল, আর ওরা ওদের কাছে গেল, মানে দুজন ব্যক্তি ভিতরের জন্য ওই ভিকারির কাছে গেল, বললো আজকে আমাদেরকে টাকা দেবে। কিন্তু ওরা কি বললো, আমার কাছে টাকা নেই, কিন্তু যিশু খ্রিস্টের নামে ওঠো আর হাঁটো। মানে তো আপনি এরকম কোনো দেখতে নয়, কিন্তু কোনো রাস্তার মোড় দিয়ে আপনি যাচ্ছেন, আর প্রভু আপনাকে বললো যে ওই ব্যক্তির জন্য আপনি প্রার্থনা করো যেন চোখ ঠিক হয়ে যায়, ওর অন্ধ না থাকে। কিন্তু আপনি আমি প্রার্থনা করবো, প্রার্থনা করলে কি হবে? এগুলো টিভিতে হয়, টিভিতে প্রচলন হয়, যারা ওয়েল ড্রেসড আছে, অনেক বডিগার্ড নিয়ে আসে, ক্যামেরা নিয়ে করে, তো এদের লোকের সঙ্গে হয়। আমি প্রার্থনা করলে কি সুস্থ হবে? তো আমরা এরকম ভাবতে পারি। প্রভু একজন দাস ছিলেন, ওনার নাম হলো সাধু সুন্দর সিং। আর সাধু সুন্দর সিং একদিন নেদারল্যান্ডে গেছিলেন মিনিস্ট্রি করতে, আমি মহিলাটার নাম বলে গেছি, কিন্তু ওনার বইটা আমি পড়েছিলাম। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল, খ্রিস্টান ফ্যামিলি ছিল নেদারল্যান্ডে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর হিটলার কি করছিল, সব ইসরায়েলকে হত্যা করছিল, কিন্তু বাবা কি করছিল, নিজের বাড়িতে বাংকার বানিয়েছিল, নিজের সুরক্ষার জন্য নয়, কিন্তু ইসরায়েলের সুরক্ষার জন্য, যাতে ইসরায়েলিরা বেঁচে থাকতে পারে, ঈশ্বরের বংশের লোক বেঁচে থাকতে পারে। তো তারা সেই সময় যখন একটু নেদারল্যান্ডে কনফারেন্স হচ্ছিল, কোয়ালিটেন রুম একটা 8 বছরের নিয়েছিল। কত বছর? 8 বছর। পুরো ছোটবেলা থেকে প্রভুকে অনেক প্রেম করে, আর ডাইনিং টেবিলের পাশে বসে বসে প্রার্থনা করতো। আমি কোয়ালিটেন রুমের কনফারেন্সে গেছে, আমার ইচ্ছে ছিল আমি সাধু সুন্দর সিংয়ের সঙ্গে দেখা করতে চাই। কেউ সাধু ড্রেস করে একজন ভারতীয় ব্যক্তি, তার সঙ্গে আমি দেখা করতে চাই। তো সাধু সুন্দর সিং তখন একা ব্রিটিশের পর জঙ্গলে হাঁটছিল, তো ওর সঙ্গে দেখা করতে গেল আর বললো যে আপনি অনেক ব্লেস, আমি অনেক ধন্য, কেন আপনার জীবনে এত কাজ হয়, আপনি এত কিছু করতে পারেন, কিন্তু আমি পারি না। তখন সাধু ওই কলিকে বললো যে কলি তুমি কি প্রভুকে দেখেছো? তখন বললো না, আমি তো প্রভুকে দেখিনি। তখন ওই সাধু বললো আমি প্রভুকে দেখেছি, তাই প্রভুকে বিশ্বাস করেছি। কিন্তু বাইবেলে লেখা আছে ধন্য তাহারা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। তাই তুমি ধন্য, কারণ তুমি না দেখে বিশ্বাস করেছো, কিন্তু আমি ওই ধন্য নয়, কারণ প্রভুকে আমি দেখে বিশ্বাস করেছি। হালেলুয়া। হয়তো প্রভুর নাম আমরা জানি, অনেক বড় প্রভুর দাস, অনেক বড়, উনি অনেক বড় প্রভুর সেবা করেছে। পরে উনি আমেরিকা চলে গেছেন, ওখানে কি প্রভুর সেবা করেছে, অনেক সেবা করেছে প্রভু। বই আমি পড়েছি, অভিষেক ভাই গিয়েছিল, ওর থেকে আমি বই পড়েছিলাম, বইটা ভুলে গেছি। কিন্তু যে লেখক সে লিখেছিল, যখন উনি মারা যান তখন নিজের ভাব প্রকাশ করেছিল যে প্রভু যিশু ওনাকে নিজে নিতে এসেছিল ওনার মৃত্যুসজ্জা থেকে, আজকে আমার সঙ্গে তুমি আমার ঘরে যাবো। তো এরকম অনেক প্রভুর আসলে আছে, নাম আমরা জানি না, কিন্তু আমরা তো আগেকার দাসের নাম শুনিনি, কিন্তু অনেক বড় বড় প্রভুর দাস, তাদের ক্যাথরিন কুরবান, C.H. স্পার্জন, অনেক বড় বড় প্রভুর দাস, যারা অনেক ছোট জায়গা থেকে এসছে, যারা অনেক ছোট। আমেরিকার ইংল্যান্ডের রানী সারা দেশের সব প্রচলনকে ডেকেছিল আর বলেছিল আমার জন্য প্রচার করো, যেন প্রচার শুনে আমার ভালো লাগে। ওনারা অনেক টাকা সব প্রচলন থেকে ডাকিয়েছে।
আর সব প্রচার করার পর লোকেরা হাততালি দিচ্ছে, লোকেরা বলছে যে কি সুন্দর প্রচার করেছে, কি সুন্দর প্রচার করেছে। আর সবার লাস্টে চার্লস স্পারজন প্রচার করেছিল। আর তখন ওই রানী বলে উঠেছিল আমার ঈশ্বর কত মহান। তাই জন্য ওনাকে একটা পদবি দিয়েছিল রানী, ওনাকে বলা হতো প্রিন্স অফ অল ক্রিচার্স, সমস্ত প্রচারকের রাজকুমার। C.S. স্পারজন তার বই ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়, চাইলে অনেক বই এসে পড়তে পারি। তো যাই হোক, ঈশ্বর আমাদেরকে দর্শন দেয়, আমরা দর্শন দেখি, আর এই দর্শন পূর্ণ হওয়া চাই আমাদের জীবনে। দর্শন অনেক মূল্যবান। যদি আমরা ভাবি আমার দ্বারা হবে না, আমি কি করতে পারবো, এটা আমার নম্রতা নয়, এটা আমার একটা মুখোশ করা অবিশ্বাস। তো অবিশ্বাস মুখোশ করে থাকে যে আমাকে ধোঁকা দেয়। হালেলুয়া। যে আমরা দর্শন দেখি, তো এই দুটো বিষয় যেগুলো আমাকে দর্শন পূর্ণ হওয়া থেকে আটকাতে পারে। যা আমরা দর্শন দেখি, দর্শন সবসময় একটা ভবিষ্যতের বার্তা নিয়ে আসে। রোমিও তার 4:17 লেখা আছে, আমাদের ঈশ্বর জানিয়েই তাকে আছে বলে ঘোষণা করে। কি করে? যা নেই তাকে আছে বলে ঘোষণা করে। এটা ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা। যা নেই তেমন ভাবে তিনি ঘোষণা করেন যেন তা আছে। হালেলুয়া। রোমিও তার 4:17 লেখা আছে, দর্শন যখন ঈশ্বর আমাদের জীবনে দর্শন দেয়, যখন ঈশ্বর আমাদের জীবনে দর্শনকে ঘোষণা করে, তাহলেই এই ঈশ্বর ঘোষণা করে যেন ওটা আছে। আর আমরা বিশ্বাস করা দরকার যে আমার জীবনে এটা পূর্ণ হবে। দর্শন সবসময় প্রফেটিক হয়, মানে ভবিষ্যতে জানান দেয় যে ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে আমার জীবনে কি ঘটবে। ঈশ্বর তিনি রাজা, তিনি মহান রাজা, তিনি একজন আমাদের ঈশ্বর, এমন একজন ঈশ্বর যিনি সবসময় আগে থেকে ভবিষ্যৎ আমাদেরকে জানায় যে ভবিষ্যতে এইটা হবে, এইটা হতে চলেছে। আমাদের ঈশ্বর প্রফেটিক, তার একটা দিক দিয়ে তিনি একজন ভবিষ্যৎকে বর্ণনা করেন বা ভবিষ্যৎকে আমাদের কাছে জানায়। তো দর্শন কি করে আমাদেরকে আমাদের ভবিষ্যৎকে জানায়। তো দর্শন যেরকম, দর্শন পেরিদিওতে লেখা আছে, দর্শন, স্বপ্ন আর প্রফেসি, মানে ভবিষ্যৎবাণী, এই তিনটি কথা একসঙ্গে লেখা আছে। এই তিনটে একই জিনিসের আলাদা আলাদা দৃষ্টিকোণ, একই জিনিস বাট আলাদা আলাদা দৃষ্টিকোণ। বাইবেলের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জোসেফ। কি না? কোশ্চেন হয়েছিল জোসেফের দুটো ছেলের নাম কি? কোশ্চেন নিয়ে কনফিউজ হয়েছিল। জোসেফের দুটো ছেলের নাম ইফ্রাইম আর মানাসে, তাই তো? তো জোসেফ এমন একজন ব্যক্তি ছিল যে স্বপ্ন দেখত। ঈশ্বর জোসেফকে স্বপ্ন দেখিয়েছে যে জোসেফ একদিন সারা পৃথিবীর উপর রাজ করবে এবং সারা পৃথিবী জোসেফের জন্য উদ্ধার পাবে। আর জোসেফ জানে আমার ঈশ্বর কি স্বপ্ন দেখিয়েছে, আর এমন লোকের সঙ্গে তার স্বপ্নকে প্রকাশ করেছে যারা জাগতিক, তাদের জীবনে সীমা আছে, আর তাই তারা ওই স্বপ্নগুলোকে বিশ্বাস করেনি। তারা জোসেফকে মজা করিয়েছে, এমনকি জোসেফকে বিক্রি করে দিয়েছে। কিন্তু জোসেফ যে আর্থিক স্বপ্নগুলো দেখেছিল তার জীবনে, যে দর্শনগুলো দেখেছিল, একজন আর্থিক ব্যক্তি হয়ে জোসেফ ওগুলো বিশ্বাস করেছে। আর জোসেফ জেনেছে এটা আমার জীবনে ঘটবে। কিন্তু যাদের সঙ্গে জোসেফের ভাগ করে নিয়েছে, তারা জোসেফকে অবিশ্বাস করেছে, সন্দেহ করেছে, তারা বিশ্বাস করতে পারেনি যে এগুলো হতে পারে। তাই আমরা এমন লোকের সাথে যদি ভাগ করে নিই আমাদের স্বপ্ন, যেটা বিশ্বাস করতে পারি না, যার জীবনটা এই জাগত, তার মনটা জাগতিক, তার চিন্তা জাগতিক, সে জানে না যে ঈশ্বর কত সীমাহীন, প্রভুকে জেনেও না জানতে পারে, তাহলে সে ব্যক্তি কি হতে পারে? আমার দর্শন, আমার স্বপ্নে বিশ্বাস করবে না, সে ভাববে এগুলো সম্ভব হয় না। আর এমন ব্যক্তির সঙ্গে যদি দর্শনকে আপনি ভাগ করেন যে এক সময় দর্শন দেখেছে কিন্তু তার জীবনে পূর্ণ হয়নি, তার অবিশ্বাসের জন্য বা তার জীবনে আবেগপূর্ণ জীবনের জন্য, তাহলে সে পৃথিবীতে এরকম অনেক কিছু দেখে কিন্তু হয় কোথায়? একটা সময় আমি TCS ট্রেনিং করেছিলাম, TCS একটা কার্ডের কোম্পানি, ওখানে আমার ট্রেনিং হয়েছিল। তো TCS যখন ট্রেনিং করেছিলাম তখন যে ট্রেনার এসেছিল আমাদেরকে বলেছিল সব পাড়ায় একটা লোক থাকে,
ওকে যদি আপনি বলবেন তুই কোথায় যাচ্ছিস, আর আপনি বলবেন আমি এখানে যাচ্ছি, আমি এখানে কাজ করি, এখানে আমি এখন পরিণতি যাচ্ছি, ওর তো এইসব করে কোনো লাভ হবে না। কিন্তু যদি ওর জীবনে আপনি দেখবেন ওর জীবনেই কোনো কিছু হয়নি, আর তাই ও বলে যে কোনো কিছুতে কোনো লাভ হবে না, ওই ব্যক্তি থেকে দূরে থাকাই ভালো। আর এমন লোকেরাও হয় আপনার পাড়াতে বেশি দেখতে পাবেন বা আশেপাশে, যখন আপনি ছোট থাকবেন ওরা আপনার সঙ্গে থাকবেন, যখন আপনি বড় হবে তখন ও আপনাকে আর পছন্দ করবে, তখন আপনার সঙ্গে কথা বলা বন্ধ করবে। আগে তো আপনি ওর সঙ্গে এক ছিলেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছে, আপনার স্থান পরিবর্তন করেছে, ঈশ্বর আপনাকে বৃদ্ধি করেছে, আর তখন সেই ব্যক্তি আপনাকে আর পছন্দ করা বন্ধ করে দিয়েছে। আমাদের বারাসাতে একটা কলেজ আছে, অ্যাডোলাস ন্যাশনাল কলেজ। ওই কলেজে যে ইলেকট্রনিক্সের হেড ছিল উনি আমাদেরকে পড়াতে আসতেন ইউনিভার্সিটিতে, আর পড়াতে এসে খুব ভালো পড়াতেন, খুব ভালো টিচার ছিলেন, আর প্রফেসর ছিলেন, খুব জ্ঞান দিত। আর একটা কথা বলতো আমাদেরকে যে যখন আমি বাইরে থাকতাম ছোটবেলা তখন সবাই আমার সঙ্গে খুব খেলতে, খেলতে যাবি, এই সাঁতার কাটতে যাবি নিয়ে যেত, কিন্তু যখন আমি প্রফেসর হয়ে গেলাম কেউ আমাকে শুধু ডাকতে আসতাম। তো আমি ওই ব্যক্তিটার কথা মনে রেখে দিয়েছিলাম, আর পরে যে আমি মিলিয়ে দেখেছি লোকটা কথাটা ঠিক। তো এরকম অনেক লোক আপনার আর্থিক জীবনে আসবে, তাকে যদি আপনি আপনার দর্শন ভাগ করবেন তার সাথে, ও আপনাকে বলতে এরকম অনেকে অনেক কিছু দেখে, কিন্তু এগুলো সবসময় হয় না। ওই লোকটাকে বলবে যে আপনি একটা বোকা, আপনার জীবনে হয়নি কারণ আপনি নিজেই কিছু জানেন না। আপনি যান আর ঈশ্বরকে জানেন, আপনি আবার প্রথম থেকে শুরু করুন এবং আপনি ঈশ্বরকে জানতে পারেন। আমেন। যে ব্যক্তি ঈশ্বরকে জানে সে জানে আমার ঈশ্বর সীমাহীন ঈশ্বর, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারে। তিনি 4 দিনের মঙ্গল লাজারাসকে জীবিত করতে পারে। যদি খ্রিস্টে ভবিষ্যবাণীতে হাড় থেকে মাংস হতে পারে, তাহলে আপনার জীবনের যে কোনো অসম্ভবকে ঈশ্বর সম্ভব করতে পারে। যদি একটা কনফারেন্সের ভিড় দেখে একজন ব্যক্তি চলে যেতে পারে, আর একজন ছোট্ট আশার বা ভলেন্টিয়ার একজন ব্যক্তিকে হাত ধরে বসাতে পারে, আর ব্যক্তি পরে যে জগৎকে জয় করতে পারে প্রভুর জন্য, এই প্রভু আপনার জীবনের জন্য করতে পারে। আমি এই গল্পটা শুনেছিলাম, তাই না? ফিলিপ গাছ ঈশ্বর আপনার জীবনে করতে পারে। আপনাকে বিশ্বাস করা দরকার, আপনার ঈশ্বরকে আপনাকে চেনা দরকার যে আমার ঈশ্বর কে। শুধু বাইবেল পড়ে আমরা ঈশ্বরের ব্যাপারে জানবো তা নয়, আমরা বাইবেল পড়ে আমার ঈশ্বরকে চিনব যে আমার ঈশ্বরকে। তখন আমি জানবো তিনি অসীম ঈশ্বর, তিনি সীমাহীন ঈশ্বর, তিনি অপার, তিনি যা করতে পারে আমাদের ভাবনার বাইরে। হালেলুয়া। আমাদের জীবন দর্শন দ্বারা চালিত হওয়া উচিত। এক মন্ডলী যদি দর্শনের উপর স্থাপিত না হয় তাহলে এই মন্ডলী চিরকাল স্থায়ী হতে পারে না। বাইবেলে একটি বাক্য আছে, যখন প্রভু যিশুর পুনরুত্থান হয়ে যায় এবং প্রেরিতদেরকে ধ্বংস করার জন্য ফরিসী সৈনিকরা লড়াই করে, তখন সেই সময় যে প্রধান যাজক ছিলেন তিনি বলেছিলেন যদি এটা ঈশ্বর থেকে হয় তাহলে আমরা কখনো সফল হতে পারবো না, আর যদি মনুষ্য থেকে হয় তাহলে একদম ধ্বংস হয়ে যাবে। ওই লোকটা ঠিকই কথা বলেছিল। লোককে লেখা আছে বা জন্য আমি ভুলে গেছি, মন্ডলী ঈশ্বর স্থাপনা করেছিল। এই আজ এত বছর পর তারপর কিছু সুসমাচারকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখনো কোনো সুসমাচারকে দাবানো যায়নি, নাই মন্ডলীকে বন্ধ করা গেছে। আমার জীবন, আপনার জীবন দর্শন দ্বারা চালিত হওয়া উচিত, দর্শন দ্বারা আমাদের এগোনো উচিত। এবং আগের সপ্তাহে আমরা শুনবো দর্শন কিভাবে আমরা কি দরকার, দর্শন নিয়ে কি করা দরকার সেগুলো আমরা পরের সপ্তাহে দেখবো। কিন্তু আমরা 2 সপ্তাহে জানলাম যে দর্শন অনেক ইম্পর্টেন্ট, এখনো দর্শন দেয়। অনেক সময় আমরা দেখবেন দর্শন দেখি, স্বপ্ন দেখি, আর যে ঘুম থেকে উঠে আমরা ভুলে যাই, তাই না? তো এটা একটা প্রবলেম, এই ট্রিটমেন্ট খুব দরকার। আপনার জীবনে কোনো একটা জায়গা আছে যার দ্বারা দিয়াবল আপনার জীবনে প্রবেশ করে আর এই বীজকে চুরি করে দিয়ে চলে যায়। এই বীজটা আপনার জীবনে আসে, কিন্তু মাটিটা খুব শক্ত, পাখিটা আপনি ঘুম থেকে উঠবার আগে ওই পাখিটা আসে আপনার দানা পেয়ে চলে যায়, আর এই দর্শনটা নষ্ট হয়ে যায়। এই জন্য কোনো তো জায়গা আছে জীবনে ঠিক করা দরকার।
আগে লেখা আছে পবিত্রতা ছাড়া কেউই প্রভুকে দেখিতে পারবে না। মানে জীবন পবিত্র হওয়া অনেক দরকার। দেখুন আপনার আত্মা তো পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাহলে এই অপবিত্রতা কোথায়? আপনার প্রাণে। পৌল বলেছে, ইংলিশে বলে ওয়ার্ক আউট ওন সালভেশন, তোমার নিজের পরিত্রাণকে কার্যকারী করো। কিন্তু পরিত্রাণ তো আপনি পেয়েছেন, কিন্তু আপনার বিশ্বাসে পেয়েছেন, কোথায় কার্যকারী করবেন? আপনার প্রাণে। আপনার প্রাণ আপনার অধীনে, আপনার ইচ্ছা শক্তির অধীনে। আপনাকে আপনার প্রাণকে প্রভুর কাছে সমর্পণ করতে হবে। তাহলে লেখা আছে ঈশ্বরের রাজ্য, বাংলায় কি বলেন মনে নেই আমার, কিন্তু ইংলিশে লেখা আছে দ্য ভায়োলেন্ট টেক ইট বাই ফোর্স। লেখা আছে যে ঈশ্বরের রাজ্য যদি আমি বড় হতে চাই, আমাকে জোর করে ওকে নিতে হবে। কোথায়? আমার আত্মার যে সুরাজ্য আছে, কিন্তু আমার প্রাণীও নেই। করা অনেক দরকার। তার জন্য আমরা প্রার্থনা করি, আত্ম করি, আমরা প্রয়াস করি, যাতে আমরা দর্শন দেখতে পারি, স্বপ্ন দেখতে পারি, এবং তারপর আমাদের কাজ ওকে বাঁচিয়ে রাখা, এবং আমাদের জীবনে তা পূর্ণ হতে পারে। হালেলুয়া। ঈশ্বরের দর্শন, ঈশ্বরের স্বপ্ন প্রত্যেকের জন্য, কিন্তু ওকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, ওকে আপনাকে গার্ড করতে হবে। যোসেফ স্বপ্ন দেখেছিল, ওর ভাইরা মজা করিয়েছিল, ওকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু জোসেফ ভুলে যায়নি। জোসেফ ভুলে গেছে, আর জোসেফ তার জীবনের পূর্ণতা দেখেছে। তার বাবা, তার ভাই, সারা পৃথিবী ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বর জোসেফকে বলেছিল, প্রত্যেকে একদিন জোসেফের পায়ের কাছে এসে ঘুটনায় টিকেছে যে তুমি আমাদেরকে কি দাও, শস্য দাও, যেন আমরা বাঁচতে পারি। কিন্তু এত বছরের তাড়নায় ঈশ্বর জোসেফকে এমন তৈরি করেছে, যখন ওরা ঘটনায় এসছে, জোসেফ বুক খুলে দাঁড়িয়ে যায়নি যে হ্যাঁ হয়েছে, এবার বুঝতে পেরেছো আমি কি বলছিলাম সেই দিন। তখন জোসেফ পড়েনি, জোসেফ বাইরে লেখা আছে জোসেফ ওখান থেকে পালিয়ে যায়, আর জোসেফ ঘরে গিয়ে কাঁদতে লাগে, আর ওর দাসদেরকে বলে যে যা চাই তুমি দাও। জোসেফ নম্র ছিল, কারণ ঈশ্বরকে নম্র করেছে। তার জন্য ওকে অনেক কিছু দিয়ে যেতে হয়েছে। ওর নিজের ভাইরা ওকে ইসমাইলাইটদের হাতে বিক্রি করে দিয়েছিলেন। ইসমাইলাইট মানে যার থেকে আজকে ইসলাম এসছে, তার হাতে কি করেছিল? বিক্রি করে দিয়েছিল। পরে প্রতিফলের স্ত্রী লোককে বদনাম দিয়েছিল, কিন্তু ওই জোসেফ ইজিপ্টের গভর্নর হয়েছিল, আর রাজা সব কিছু ওর আয়ত্তে দিয়েছিল। কেন? ওর প্ল্যানিং, ওর পরিকল্পনায় যখন সারা পৃথিবীতে খরা আসে, কেবল ইসরায়েলের মিশরের শস্য থাকে, আর মিশরের গভর্নর ছিল জোসেফ। সেই সময় ওই দেশে লাস্ট ওকে বিক্রি করা হয়, ওই দেশে লাস্ট থাকে, কারাগারে থাকে, ওখান থেকে ও গভর্নর হয়। এমন একটা লোক জেলে আছে, তার নিজের দেশে নয়, অন্য দেশে। আপনাকে ধরুন এখান থেকে ধরে নিয়ে চলে গেল আতঙ্কবাদী বলে, ওই দেশে আপনাকে বন্দি করে দিল যে আপনি নাকি আতঙ্কবাদী, আর আপনি ওই দেশে ভাবলেন আমার জীবন শেষ, প্রভুগুলোকে জেনে আমার জীবন কি হলো। কিন্তু আপনি এটা ভাবলেন না, ভাবুন আপনি জোসেফের মতো আশা রাখলেন যে আমার ঈশ্বর আমার সঙ্গে আছে। আমার ঈশ্বর আমাকে বলেছিল একজন প্রধানমন্ত্রী হবে, কোন দেশে আমি জানি না। আর আমি দেখলেন যেই দেশে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে টেররিস্ট হিসাবে, আতঙ্কবাদী হিসাবে, আপনি একজন দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে কেমন লাগবে আপনার? আর জোসেফের সঙ্গে ঠিক একই ঘটনা ঘটেছে। জোসেফ এই দেশে কারাগারে বন্দী ছিল, এখনো সেই দেশের গভর্নর হয়েছে। হালেলুয়া। তাই ভাই জোসেফের সঙ্গে ঈশ্বর ছিল। এই সমস্ত কিছু শুরু করতে গেল যখন এক রাত জোসেফ স্বপ্ন দেখলেন, কি সব তারা আমার সামনে ঘটনা দেখছে, আর জোসেফ বিশ্বাস করলো ঈশ্বর আমাকে একদিন তারার মধ্যে থেকে তারা বানাবে, আর সব তারা আমার সাথে জুটবে। হালেলুয়া। জোসেফ বিশ্বাস করলো, জোসেফ ঈশ্বরের প্রতি নির্ভর করলো, জোসেফ এই স্বপ্নকে নষ্ট হতে দিল না, যে কোনো পরিস্থিতিতে প্রভুতে থাকলো, আর জানলো প্রভু আমার সঙ্গে আছে, কিন্তু ধার্মিকতায় চললো, আর জোসেফের জীবনের দর্শন একদিন পূর্ণ হলো। আমেন। আর এই জোসেফের দ্বারাই ওটা ইসরায়েল রক্ষা পেল, ইসরায়েল জাতি বাঁচল। আমেন। কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে নিয়ে গিয়ে ঈশ্বর জোসেফকে তৈরি করেছিলেন। জোসেফ যখন বড় হয় যেন পড়ে না যায়, যেন অহংকার না থাকে। যখন ঈশ্বর আমাদেরকে দর্শন দেখায়
তা পূর্ণ হওয়াকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, একটা ট্রেনিং পিরিয়ড আছে, একটা সময় আছে যেখানে সেটাকে ট্রেনিং করে, যেন যখন ওই দর্শন আমাদের জীবনে পূর্ণ হয় আমরা অহংকারী না হয়ে যাই, আমরা পড়ে না যাই। একদিন পাস্টার বেনিহিমের স্ত্রী বলছিল বেনিহিমকে যে একটা ছেলে এখানে মিটিং করছে গত 3 সপ্তাহ ধরে, আর মিটিংয়ে অনেক চমৎকার হচ্ছে, আমি ওই মিটিংয়ে যেতে চাই। তখন বেনিহিম বলে যে ও কত বছর হলো যে প্রভু সেবা করছে? তখন ওই লোকটি বলে যে 2 বছর হলো। প্রভু বলে 2 বছর হলো প্রভু সেবা করছে, অনেক কার্য হচ্ছে। তখন বেনিহিম আমাকে বললো যে তুমি আরেকটু দাঁড়িয়ে যাও, আরো কিছুদিন পর তোমার সেবায় যাবে। তো বললো যে কেন, এখন কেন যাবো না? বলছে কেন, এখন তো সবাই শুরু করেছে, আগে ও চলুক, আগে ও দাঁড়িয়ে থাকুক, তারপর আমরা ওর সেবায় যাবো। এটা অনেক ইম্পর্টেন্ট। জোসেফের জীবন থেকে আমরা শিখি, জোসেফ যখন তৈরি হয়েছে, জোসেফ এই জীবনকে ঠিক রেখেছে, নম্র রেখেছে, প্রভুতে চলেছে, ধার্মিকতায় চলেছে, যেন যখন সমস্যা আসে পড়ে না যায়। হালেলুয়া, আমেন।